বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে একটা গল্প শোনাই। আমাদের কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। এই বাকারার নামকরণ করা হয়েছে একটা গাভী থেকে। বাকারা অর্থ গাভী। গাভী নিয়ে অনেকগুলো গল্প আছে সূরা বাকারার মধ্যে, 286টি আয়াত। সেখানে একটা গল্প আছে, বনি ইসরাইল একটা জাতি, সেই জাতির মধ্যে মুসা আলাইহিস সালামের জন্ম। তা এক বনি ইসরাইল জাতির মধ্যে একটা লোক ছিল, তার অনেক সম্পদ ছিল। তার সম্পদের লোভে তার সেই লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না। তার এক ভ্রাতুষ্পুত্র ছিল, সেই সম্পদের লোভের আকাঙ্ক্ষা করে, কিন্তু সেই সম্পদটা চাচা কিছুতে দিতে রাজি হয় না। যখন সে বুঝতে পারে চাচার সম্পদ আমি নিতে পারবো না, তখন কি করে, এই চতুর লোকটা চাচাকে মেরে ফেলে তার সম্পূর্ণ সম্পত্তি পাওয়ার জন্য। কিন্তু এখন মেরে ফেললেই তো আমি সম্পদ পাবো না, কারণ মানুষ তো জেনেই যাবে সে মেরে ফেলছে। তখন সে কী করলো, মানে প্রতিবেশী আশেপাশে যে আরও সম্প্রদায় আছে, প্রতিবেশী মানে পাশে রাইখে আসলো লাশটাকে, এবং সকালবেলা ওইটা হইচই শুরু করলো যে প্রতিবেশী মেরে ফেলছে। এখন প্রতিবেশীরা তো সবাই হয়েছে যে আমরা তো মারি নাই, কারণ তাদের সাথে আসলে শত্রু ছিল না। কিন্তু মুসা আলাইহিস সালামের কানে যখন গেল, মুসা আলাইহিস সালাম, আমি সংক্ষেপে গল্পটা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটা গরু জবাইয়ের নির্দেশ দিল, গাভী জবাইয়ের নির্দেশ দিল, এবং গাভীটার জবাই করার পরে ওর এক টুকরা মাংস দিয়ে ওই মৃত লোকটার গায়ে ছোঁয়ানো হলো, এবং তাকে প্রশ্ন করা হলো তোমাকে কে খুন করছে। তখন সেই মৃত লোকটা জীবিত হয়ে গেল এবং সে তার ভ্রাতুষ্পুত্রকে দেখাই দিল। তা ভ্রাতুষ্পুত্রকে দেখানোর পরে সে আবার মারা গেল। তা এর মাধ্যমে দেখা গেল যে কে চুরি করছে, কারণ লোকটা খুন করছে, খুন করে প্রতিবেশীর কাছে রেখে আসছে এই উদ্দেশ্যে যে সবাই যেন বুঝতে পারে প্রতিবেশী খুন করছে। তাহলে যদি বোঝে যে আমি খুন করছি তাহলে তো আমি সম্পদ পাবো না, এই জন্য সে চালাকি করছে। আর এই চালাকি করতে যেয়ে এই ঘটনাটা ঘটছে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে দেখাই দিল যে সে খুন করছে, তখন তো আর কারো বুঝতে বাকি থাকে না। এখন একটা জিনিস মাথায় রাখেন সবাই, দেশের সব মানুষকে বলতেছি, হাদি যদি বেঁচে থাকতো কার লাভ হইতো এখানে বেশি? হাদি বেঁচে থাকলে কার লাভ হইতো? আর হাদির মৃত্যুকে নিয়ে কারা লাভবান হইতেছে? হাদির মৃত্যুকে নিয়ে যারা লাভবান হইতেছে, আপনাদের মাথায় যদি বুদ্ধি থাকে চিন্তা করতে পারেন হাদির মৃত্যুতে কারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। এইখানে হলো টুইস্টটা, যে হাদির মৃত্যুতে কারা লাভবান হয়েছে আর হাদি বেঁচে থাকলে কারা লাভবান হইতো। এটা যদি আপনারা জনগণের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, জনগণ আপনারা এটা নিয়ে ভাবেন যে হাদির মৃত্যুতে কাদের সবচেয়ে লাভ হয়েছে এবং হাদি বেঁচে থাকলে কার সবচেয়ে লাভ হইতো। আমিও চাই শহীদ হাদির বিচার হোক, কিন্তু এই যখন মানে ভোট সামনে এসে পড়ছে, তখন তো এটা নিয়ে তো নাড়াচাড়া করা দরকার না। ভোটের পরে আপনারা এটা নিয়ে নাড়াচাড়া করেন। এখন এইটার যে এই যে এখন যে সমস্যাগুলো হইতেছে, এইটাতে কারো লাভবান হইতেছে? আপনাদের কাছে চিন্তাটা দিয়ে দিলাম, আপনারা চিন্তা করেন। আল্লাহ হাফেজ।